ঢাকাই চলচ্চিত্রের নাজুক অবস্থায় মুক্তি পাচ্ছে একের পর এক সিনেমা। এইদিকে ভারতীয় তারকাদেরও দেখা যাচ্ছে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে বর্তমান সময়ের নায়িকাদের ব্যস্ততা। শবনম বুবলী। বর্তমানে ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ত নায়িকা শবনম বুবলী। সিনেমা নিয়ে তার ব্যস্ততা ক্রমশ বাড়ছে। প্রতি বছরের মতো গত রোজার ঈদেরও মুক্তি পেয়েছে তার অভিনীত জঙ্গিস নামের একটি সিনেমা। এছাড়াও ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ছায়া নামের একটি সিনেমা। দুটি সিনেমাতে অভিনয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন বুবলী। তার একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। নিজের অভিনীত সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বুবলী বলেন, প্রত্যেকটি সিনেমার গল্প এক কথায় অসাধারণ। গল্পে এত বৈচিত্র্য পেয়েছি যে চরিত্রগুলো ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। তমা মির্জা। ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা তমা মির্জা। ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্যেও তিনি নিজের অবস্থান ধরে রেখে নিয়মিত থাকার চেষ্টা করেছেন। গত বছর সুড়ঙ্গ দিয়ে মাঠ করেছেন তিনি। চলতি বছর দাগিও রয়েছে তার আলোচনায়। তমা মির্জার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। শীঘ্রই শুরু করবেন নতুন একটি প্রজেক্ট, এমনটাই জানিয়েছেন তিনি। জয়া আহসান। জয়া আহসান ঢাকা ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমানতালে কাজ করছেন। দুই ইন্ডাস্ট্রিতেই তার জনপ্রিয়তা রয়েছে। সিনেমার বাইরে সম্প্রতি নাম লিখিয়েছেন ওটিটিতে। গত ঈদে জিম্মি নামের একটি সিরিজ দিয়ে শুরু করেন ওটিটি যাত্রা। এছাড়া গত বছরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার দুটি সিনেমা, পেয়ারার সুবাস ও নকশি কাঁথার জমিন। সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল না হলেও অভিনয়ের বেশ প্রশংসা কুড়ান তিনি। এছাড়া নতুন সিনেমা নিয়েও তার আলোচনা চলছে। বিদ্যা সিনহা মিম। অনেকদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও বর্তমানে বিদ্যা সিনহা মিম ব্যস্ত থাকার চেষ্টা করছেন বলে জানা গেছে। কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষা রয়েছে মিম অভিনীত দিগন্তে ফুলের আগুন নামের একটি সিনেমা। পূজা চেরি। অনেকদিন পূজা চেরিরও দেখা নেই বড় পর্দায়, তবে শুটিং করছেন নতুন সিনেমায়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন টগর নামের একটি সিনেমা নিয়ে। এতে তার নায়ক হচ্ছেন আদর আজাদ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এছাড়াও পূজা অভিনীত মুক্তির অপেক্ষায় নাগফুলের কাব্য ও মাসুদ রানা নামের দুটি সিনেমা। ইয়ামিন হক ববি। তাকে সর্বশেষ দেখা গেছে ময়ূরাক্ষী নামের একটি সিনেমায়। তবে বর্তমানে তার হাতে রয়েছে নতুন একাধিক সিনেমা। এরই মধ্যে শুটিং করেছেন বউ নামের একটি সিনেমায়। জানা গেছে এর শুটিং প্রায় শেষ পর্যায়ে। 3টি গানের শুটিং শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে। এদিকে দিওয়ানা নামের নতুন আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন ববি। এছাড়াও তজনস নামের আরো একটি সিনেমায় রয়েছে তার হাতে। তাসনিয়া ফারিন। গত বছর ঢাকাই সিনেমায় অভিষেক হয় তাসনিয়া ফারিনের। তার অভিনীত ফাতেমা নামের একটি সিনেমা মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এর আগে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে তার। নাটকের পাশাপাশি এখন তিনি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শেষ করেছেন ইনসাফ নামের একটি সিনেমার কাজ। মেহেজাবিন চৌধুরী। নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী গত বছর থেকেই সিনেমা নিয়ে ব্যস্ত। এরই মধ্যে সাবা ও প্রিয় মালতী নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছেন নিয়মিত। তার অভিনীত দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছর। এছাড়াও তার অভিনীত সিনেমা সাবা রয়েছে মুক্তির তালিকায়। এদিকে ক্যারিয়ারের তৃতীয় সিনেমার শুরুর অপেক্ষা রয়েছেন তিনি। শীঘ্রই শুরু করবেন নতুন সিনেমার কাজ। সাদিয়া আইমান। ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান। তিনি এখন মনোযোগ দিচ্ছেন সিনেমায়। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা কাজল রেখা গত বছর মুক্তি পায়। এটি থেকে বেশ প্রশংসা পান তিনি। সম্প্রতি তিনি জানিয়েছেন নতুন আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে এটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নাজিফা তুষি। হাওয়া সিনেমা দিয়ে পরিচিতি পান নাজিফা তুষি। এটি মুক্তির পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এরই মধ্যে নতুন 3টি সিনেমার কাজ শেষ করেছেন। ধারাবাহিকভাবে সেগুলো মুক্তি পাবে।